গোরায় আমার প্রাণ গোরা। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখব সবজি খিচুড়ি রেসিপি। তো এর জন্য আমরা প্রথম পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। প্রথমে আমরা তেল গরম হলে জিরা সম্বর দিলাম। এরপর কিছু স্বাদ বাড়ানোর জন্য কিছু পাঁচফোড়ন নিলাম। তারপরে কিছু তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করলাম। এ পর্যায়ে কিছু কাঁচা মরিচ এবং আপনারা চাইলে চই ঝালও দিতে পারেন। কাঁচা মরিচ দেওয়ার পরে এবার ব্লেন্ডার করা ছিল আদা দিয়ে দিলাম এবং আদা দিয়ে কিছু সময় এটাকে নাড়িয়ে নিব যাতে খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়, ব্রাউন কালার এসে যায়। তারপরে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়া দেব। আমি যেহেতু 5 কেজি চাল, 2 কেজি ডাল এবং প্রায় 5 কেজি সবজি দিয়ে রান্না করছি, তা আমি একটু হলুদের পরিমাণ বেশিই নিচ্ছি। তা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন, নিয়ে খুব সুন্দরভাবে এটা নাড়িয়ে নিতে হবে হলুদটা। আসলে আমি সব মশলাগুলো তেলের উপরই দিব। তেলের উপর দিলে কী হবে, সবজির কালারটা ভালো আসে, খিচুড়ির কালারটাও ভালো আসবে এবং মশলার কোনো গন্ধ থাকবে না। এই জন্য তেলের উপর প্রথমত হলুদ গুঁড়া দিলাম, এরপরে ধনিয়ার গুঁড়া এবং জিরের গুঁড়া দিয়ে এটাকে আবার নাড়িয়ে নিব কিছু সময় নাড়িয়ে নেওয়ার পরে এবার এতে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব। এতে কালারটা ভালো আসবে এবং স্বাদটাও ভালো আসবে। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, না দিতেও পারেন। তো এটা দিয়ে আবার পুনরায় সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এ পর্যায়ে গ্যাসের ভলিউমটা মিডিয়ামে রেখে এবার যে সবজিগুলো এতে দেওয়া হবে, যেমন আলু, কুমড়া, পেঁপে, কাঁচকলা, বটবটি, আপনারা যেটা যেটা দিতে চান এটাগুলো দিয়ে দিতে হবে। আমি এ পর্যায়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে আলুটা একটু ফ্রাই হয়, ভাজা হয় এবং এতে কী হবে, আলুটা শক্ত থাকবে না, খুব ভালো হবে এবং স্বাদটাও খুব ভালো আসবে। তো এভাবে কয়েক মিনিট, 2-1 মিনিট আলুটাকে একটু কষিয়ে নিব, ফ্রাই করে নিব। আলু যখন ফ্রাই হয়ে যাবে তারপরে আর যে সমস্ত সবজি রয়েছে যেমন মিষ্টি কুমড়া, কাঁচকলা, বটবটি, এগুলো দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় নাড়াতে হবে। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা রেসিপির যে টেস্ট বা সুস্বাদু যে হবে তার প্রধান মূল রহস্য হচ্ছে সবজিটাকে খুব ভালোভাবে কষাতে হবে এবং জালটাকে খুব সুন্দরভাবে দিতে হবে। তো আমরা এভাবে কয়েক মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি এবং কিছু সময় আগে আমি বললাম যে 5 কেজি পরিমাণের চাল আমি ইউজ করছি। তাই এইভাবে আতপ চাউল, ভাইটাল চাউলটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে জল ঝরিয়ে, তারপরে দিয়ে দিলাম। এভাবে দিয়ে চালটাকে খুব সুন্দর করে সবজির সঙ্গে, মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনি যত সুন্দরভাবে এটাকে ফ্রাই করবেন, ভেজে নেবেন, তত খিচুড়ির স্বাদটা অত্যন্ত সুন্দর আসবে। এ পর্যায়ে চালটা দিয়ে দেওয়া হলো এবং এবার আমরা যে ডালগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, মুগ ডাল, সেই ডালগুলো এখন এটার ভিতর অ্যাড করব এবং অ্যাড করে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করব। তার আগে চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিব। তো আপনারা চাইলে গ্যাসের ভলিউমটাকে মিডিয়ামে রাখতে পারেন, লোতে রাখতে পারেন বা হাইতে রাখতে পারেন। হাইতে রাখলে হবে কি, সবসময় নাড়াচাড়া করতে হবে। তাই মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন কালার ভেজে নিতে হবে। তাহলে কী হবে, খিচুড়িটা জালও কম লাগবে এবং স্বাদটাও খুব ভালো আসবে। তো এ পর্যায়ে আমরা চালটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মুগ ডালটা এখন দিয়ে দিব। আর ওদিকে আপনি চাইলে
জলটাকে গরম করে রাখতে পারেন বা ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জল দিলে কী হবে, খুব অল্প সময় লাগবে এবং এটার স্বাদটাও অনেক বেশি ভালো হবে। তো এরপর যে আমরা মুগ ডাল দিয়ে দিলাম, সেদ্ধ করা মুগ ডালগুলো হালকা সেদ্ধ করে রেখেছিলাম, তো ডালটাকে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আমরা এখন এটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে আরও কিছু সময় এটাকে কষাবো বা এইভাবে ভেজে নেব, যাতে এটা স্বাদটা ভালো আসে। তা আপনারা চাইলে বাড়িতে বসে খুব সহজেই এই সবজি খিচুড়িটা প্রেসার কুকারে রান্না করতে পারেন বা রাইস কুকারেও রান্না করতে পারেন বা উনুনেও রান্না করতে পারেন, খুব সহজেই রান্নাটা করা যায়। তো এবার যে আমরা চাল ডাল সবজি সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আমাদের প্রায় কাজ অর্ধেকটা হয়ে গিয়েছে। এখন আমরা খুব সুন্দরভাবে একটু মিশিয়ে আমাদের যতটা পরিমাণে জল লাগবে সেই জলটা আমরা অ্যাড করব। দেখুন কত সুন্দর লাগছে, চাল ডাল এবং সবজিগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়েছে এবং এই পর্যায়ে আমাদের যতটা পরিমাণে জল লাগবে জলটা দিয়ে আমরা এটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। তা সকল রান্নার মূল উদ্দেশ্য বা মূল রহস্য হচ্ছে সব কিছুকে সুন্দরভাবে কষানো ভাজা, তাহলেই সব রান্না সকল রেসিপি কী হবে, সুস্বাদু হবে। এবার যে আমরা জল দিয়ে দিচ্ছ, যতটা পরিমাণে জল লাগবে, যেহেতু আমি অনেকটা পরিমাণে রান্না করছি, 5 কেজি চাল 2 কেজি ডাল প্রায় 5 কেজির মতো সবজি, তো এই জন্য আমাদের প্রায় অর্ধেকটার বেশি আমরা জল দিব। তা আপনি যেমন করতে চান, যদি আপনি একটু ঢিলা করতে চান তাহলে বেশি পরিমাণে জল দিবেন, যদি আপনি ঝুরঝুরা করতে চান তাহলে পরিমাণ মতো, যেমন 5 কেজি চাল দিলে 10 কেজি জল দিতে হবে, তো এইভাবে দিতে হবে। আর যদি আপনি চান একটু মাখা মাখা হবে তাহলে আপনার 5 কেজি চাল দিলে 15 কেজি জল দিতে হবে। আর যদি একেবারে পাতলা করতে চান তাহলে 20 কেজি জল দিতে হবে। এবার তো 2 কেজি ডাল থাকছে, আরও 5 কেজি সবজি থাকছে, এই জন্য এভাবে জলটা পরিমাণ মতো করে দিয়ে নিতে হবে। তা আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণে জল দিবেন, তার ডাবল জল দেবেন। যদি 1 কেজি চাল দেন তাহলে 2 কেজি জল দেবেন, যদি 500 গ্রাম চাল দেন তাহলে 1 কেজি জল দিবেন। এটা রাইস কুকারে প্রেসার কুকারে কড়াইতে যেই যেভাবেই করেন একই নিয়ম। এখন জলটা দেওয়া হয়ে গেলো, এখন আমরা সবগুলো আবার পুনরায় খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। আপনারা চাইলে ঢাকনা দেওয়ার পরে 10 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে দেখতে, এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যতটা লবণ লাগবে। আমার যেহেতু পরিমাণ বেশি, আমার একটু পরিমাণে বেশিই লাগবে, তাই আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। তা আমি প্রায় এতে 200 গ্রাম লবণ ইউজ করছি পরিমাণ মতো, আপনারা আপনাদেরটায় দিয়ে নেবেন। এখন লবণটা দেওয়া হয়ে গেল। এরপর যে আমরা আবার ভালোভাবে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমরা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি আবারও বলেছি যে আপনারা চাইলে 20 মিনিটের ভিতর 10 মিনিট পরে আবার এটাকে তুলে নাড়িয়ে চাড়িয়ে নিতে পারেন। এখন আমরা ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমরা আবার আসব। এখন 20 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটতেছে, দেখছেন? মানে আমাদের খিচুড়িটা প্রায় রেডি। এখন এ পর্যায়ে আমরা কিছু মশলা অ্যাড করব, যেগুলো আমরা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেটা হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ গুঁড়া, এগুলো আমরা এখন ব্যবহার করব। এ পর্যায়ে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমরা অ্যাড করলাম এবং গরম মশলার গুঁড়া আমরা অ্যাড করব। তো আপনারা যারা গরম মশলা পছন্দ করেন না আপনারা এটা স্কিপ করে যেতে পারেন, তো এটা দিলে ভালো হবে, স্বাদটা গন্ধটা খুব সুন্দর হবে। এই পর্যায়ে আমরা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, বাজার থেকে কিনে নিয়ে গেছিলাম রাঁধুনি গরম মশলা গুঁড়া, সেটা দিলাম। আপনারা চাইলে বাসায় গুঁড়া করে নিতে পারেন। এবার খুব সুন্দর করে
এটাকে মিশাবো। তার আগে সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি, কারণ চিনিটা দিয়ে আছে কারণ এটা আতপ চাউল তো, ভাটল চাউল। চিনিটা দিলে হবে কি চালটা পুরো একদম গলে যাবে না, চালগুলো কিছুটা সুন্দর দাঁড়িয়ে থাকবে। এই জন্য কিছু চিনি অ্যাড করলেও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে স্বাদটাও বাড়বে। তো এখন প্রায় আমাদের সবজি খিচুড়িটা রেডি হয়ে গেছে। তো এইভাবে আর কিছু সময় নাড়াচাড়া, বেশি না 5 মিনিট নাড়াচাড়া দিয়ে খুব সুন্দরভাবে আমরা সবজি খিচুড়িটা রেডি হয়ে যাচ্ছে। এখন আপনারা চাইলে এর ভিতরে একটু ঘি দিতে পারেন বা একটু সরিষার তেল দিতে পারেন, তাতে কী হবে ফ্লেভারটা আরও অনেক ভালো হবে এবং সুস্বাদু হবে। না চাইলে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমাদের সবজি খিচুড়িটা রেডি হয়ে গেছে। এখন আমরা ভগবানকে ভোগ নিবেদনের জন্য আমরা থালাতে তুলে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুগন্ধ বেরোচ্ছে, অনেক টেস্টি হবে। তা আপনারাও চাইলে এইভাবে আপনাদের গৃহে যে কোনো জায়গায় চাইলে প্রেসার কুকার, রাইস কুকার, উলন, চুলা সব জায়গায় আপনারা তৈরি করতে পারবেন। এই পর্যায়ে আমরা ভগবানকে ভোগ নিবেদনের জন্য ভগবানের থালাতে আমরা খিচুড়ি তুলে নিয়েছি এবং এখানে আমরা আমাদের পছন্দ মতো লেবু, শসা বা কিছু ভাজি আপনারা অ্যাড করতে পারেন। দিয়ে ভগবানকে কাঁচামরিচ, লবণ, শসা, লেবু, পটল ভাজি, বেগুন ইত্যাদি যেগুলো আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করে ভগবানকে নিবেদন করে নিজেরা গ্রহণ করবেন, দেখবেন কতটা সুস্বাদু হয়। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কীভাবে খিচুড়ি